ঘরে ঘরে উন্নয়নের পাঁচালী নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যখন বাংলার গৌরবোজ্জ্বল ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরছে, সে সময় নীরবেই উত্তর দমদমের ২১ নম্বর ওয়ার্ডে মানুষের জল যন্ত্রণার অবসানের চেষ্টা সফল হল। নাগরিকদের প্রতি ঘরে আরও বেশি জল পৌঁছে দিতে বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের আন্তরিক প্রচেষ্টা ও পৌরপ্রধান বিধান বিশ্বাসের সহযোগিতায় দুর্গানগর পোস্ট অফিস মোড়ে পাওয়ার হাউসের সামনে নির্মিত হয়েছে নতুন পাম্পিং ইউনিট। কেএমডিএ কর্তৃক নতুন পানীয় জল সরবরাহ পাইপলাইন স্থাপনের কাজের শেষে ২৭শে জানুয়ারি উন্নয়নমূলক কর্মসূচির শুভ উদ্বোধন সম্পন্ন হল। কাউন্সিলর অঞ্জনা বসু ও ওয়ার্ড সম্পাদক দীপক কান্তি বসুর উজ্জ্বল উপস্থিতিতে বিধায়ক তথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাম্পিং ইউনিটের শুভ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পৌরপ্রধান বিধান বিশ্বাস সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্য ও সমাজসেবীবৃন্দ। অসুস্থ হয়ে পড়ছে, ভয় পাবেন না। আপনাদের ভোটার যদি ওরা বাদও দিয়ে দেয়, তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কেএমডিএ কর্তৃক জল সরবরাহ অব্যাহত রাখতে বিশেষ উদ্যোগের মধ্য দিয়ে মানুষের অভাব অভিযোগকে প্রাধান্য দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কেএমডিএ এখানে কয়েকটি ওয়ার্ডে কেএমডিএ থেকে জল দেয়, যার মধ্যে ২১ নম্বর একটা। তো সেইখানে একটা জলের সমস্যা কিছু জায়গায় ছিল, সেটার একটা পাম্প এখানে বসিয়ে সেই সমস্যার সমাধান এটা করা হলো। ২১ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং এই উত্তর দমদমের পৌর প্রধান তারা বিশেষ উদ্যোগ নিয়েছে। সঙ্গে তো আমাদের এখানকার মানুষজন রয়েছেন যারা বাসিন্দা, এবং জলের সংকট যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখেই এটা করা। বাকি জায়গায় জল পৌরসভা খুব ভালোভাবে তাদের যে কাজটা সেটা করে, এবং এখানে একটা ১৫৬ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট WTP সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে সেই কাজটা চলছে এবং প্রায় সম্পন্ন। যে জলের পাম্পটা বসেছে, আমার এখানে আসতে খুব খারাপ লাগতো। ম্যাক্সিমাম আমার মা ভাই বোনেরা সকলেই বলতো জল পাই না। জল না পাওয়ার কষ্টটা সত্যি খুব খারাপ লাগে। স্থানীয় কাউন্সিলর অঞ্জনা বসু এদিন এসআইআর নিয়ে মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের আচরণকে অমানবিক বলে উল্লেখ করেন। সেই সাথে ওয়ার্ডে পানীয় জলের সমস্যা মেটাতে পেরে তার দায়িত্ব ও কর্তব্য পালনের সন্তুষ্টি প্রকাশের কথা বলেন। দেখুন, আমাদের ওয়ার্ড তো অনেক বড় ওয়ার্ড, আমরা যথেষ্ট পরিমাণ পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি বা রাখি, আমরা পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি। ওরা যেভাবে যা বলছে আমরা তাই করছি, সেভাবেই সব কাজ করব, সেভাবেই রাখবো। আমরা যতটা পারবো উন্নত করার চেষ্টা করব। জলটা পাবে বা আমরা জলটা দিতে পেরেছি আমাদের কাছে সেটা অনেক বড়। ওরা কতটা পেয়েছে জানি না, আমাদের পাওয়া আমরা খুব খুশি, খুব যে ওরা জলটা পাচ্ছে। জল তো পেতোই, ওদের আরও চাই জল, সে যে পাচ্ছে বা পাবে এটা আমি আনন্দিত। এলাকায় হয়ে থাকে আর আমাদের ওয়ার্ড সম্পাদক দীপক কান্তি বসু পৌরমাতার ব্যবস্থাপনায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও সববাহী গাড়ি পরিষেবা প্রদানের কথা ঘোষণা করেন। তিনি জানান, বিধায়ক ও পৌর প্রধানের সক্রিয় প্রচেষ্টার মধ্য দিয়ে ওয়ার্ডবাসী জল কষ্টের সমস্যা মেটাতে পেরে তিনি খুশি। আগামী দিনে যে কোনো প্রয়োজনে তারা মানুষের পাশে থাকবেন বলে তিনি জানান। কোনো সময় যদি কোনো অসুবিধায় পড়েন, কোনো অ্যাম্বুলেন্স লাগে, কোনো সববাহী গাড়ি লাগে, মাইকে বলছি, তাহলে বলবেন পৌরমাতাকে। বিনামূল্যে পৌরমাতা এই ওয়ার্ডে যেদিন থেকে পৌর প্রতিনিধি হয়েছেন অঞ্জনা বসু, সাধারণ মানুষের জন্য অ্যাম্বুলেন্স এবং সববাহী গাড়ি সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে পৌঁছে দেবে। আমরা জায়গায় ত্রুটি রাখিনি কোনো কিছুরই, এই জলটা যাতে পর্যাপ্ত পরিমাণে পেতে পারে এর জন্য আমাদের বিধায়ক এখানকার যিনি চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, তিনি যে লিখে দিয়েছেন এবং আমাদের পৌরপ্রধান যে নোট দিয়েছে, তারপরে এটা উদ্বোধন হলো এবং আমাদের পৌরমাতা অঞ্জনা বসু সার্বিক ব্যবস্থা করেছে মানুষ যাতে পায়। তা মানুষকে তো আমাদের জানাতে হবে যে আপনি জলটা খুব ব্যবহার করবেন, কিন্তু যাতে ফেরুলগুলি ফেটে না যায় এর জন্য আমাদের বলা। ওয়ার্ডের মানুষ জল নর্মালি পাচ্ছিলেন, কিন্তু আরও পর্যাপ্ত পরিমাণে যাতে গ্রীষ্মকাল আসছে, বর্তমান শীতকাল প্রায় শেষের মুখে, সেই জন্যে আমরা মানুষের প্রতিটি ঘরে নাগরিকদের কাছে আরও যাতে জল পৌঁছে দিতে পারি ঘরে ঘরে, সেই জন্যে আমরা এই ব্যবস্থা করলাম।
এই জলটা মাটির তল থেকে তুলে মানুষকে সাপ্লাই দিচ্ছে, যেটা প্রত্যেকটি নাগরিক খুব খুশি যে মাটির জল থেকে ডিপ টিউবওয়েলের মাধ্যমে তুলে কেএমডিএ এই জলের পাম্পটি নতুন করে নির্মাণ করলো। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, দুর্গানগর।